গুড মর্নিং ফ্রম কেরালা। আজ ডে 2। এখন সকাল 5:30 বাজে। আমরা এখন যাব কুরুম বালাকোট্টা মালা। এখানে একটা পিক আছে, ভিউ পয়েন্ট আছে, তো সানরাইজ এখানে দেখতে যাব। এখান থেকে অ্যারাউন্ড 35, ম্যাপে দেখাচ্ছে 35 মিনিট ডিস্টেন্সে। তো একদম 6:30টার আগে পৌঁছানোর চেষ্টা করব। ওখানে সানরাইজটা খুব সুন্দর। আর কেউ যদি ওয়ায়ান্ডে বা কালপেট্টায় থাকে, রেকমেন্ডেড যে গিয়ে ওখানে সানরাইজ দেখা, কারণ ওটাই সবচেয়ে উঁচু পিক আশেপাশের মধ্যে। এখন ডিসেম্বরের সময়, আর সত্যি বলতে খুব একটা ঠান্ডা নেই এখানে। আর কিছুক্ষণ পরেই একটু ভোরের আলো দেখা যাবে। এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, চারিদিকে একদমই কুয়াশা নেই। আর এই হালকা বৃষ্টির মধ্যে আমরা 3 জন বন্ধু স্কুটি করে চললাম ওয়ায়ান ডিস্ট্রিক্টে, পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যোদয় দেখব বলে। এখন আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, আর দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে আমরা সেখানেই যাব। প্রায় 20 মিনিট ধরে গাড়ি চালাচ্ছি। আমরা এখন অনেকটাই পাহাড়ের কাছে এসে গেছি। এইখানে এই রাস্তা আছে নাকি কিছু? এই রাস্তায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর তো? শিওর। শার্প টার্ন আছে, দেখে এটা না, এটা না, সোজা গিয়ে বাদে এই ধারে ধারে ওটাই 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 না, সামনে গিয়ে বাদিক পড়বে। এটা এইটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। কি রাস্তায় রে তো? হ্যাঁ, ঠিকই আছে না? 1.6 কিলোমিটার। চল না, হেঁটে যাবে। দেখ কি হবে, দেখি। রাস্তা মানে একটাই। না না, ওকে কাটাস না, ওকে আগে যেতে দে। মানে এই রাস্তায় কেউ কাটায়? আরে কি করবি? চল 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 চল, থামো না এখানে। যাবি আর এখানে? আমি নেমে পড়ছি। চলো চল, সাইকেল রাস্তা হচ্ছে চাল। তো এইখানে পুরো এটা ইটের রাস্তা, সোজা। স্কুটি এদিক দিয়ে চালানোর প্রবলেম, তো আমরা এই কোনাটা স্কুটি রেখে দিচ্ছি। আস্তে আস্তে সকাল হচ্ছে। আমি তো এটা পড়ছি। ওর তো আমার জন্য কি দেখি ট্রেন কোট আগে কিনেছিল। ক্যামেরা কিছু লেগে নেই তো? জল লেগে আছে। একটু দেরি হয়ে গেছে পৌঁছাতে। ভেবেছিলাম আর একটু সকালে আসবো, বাট ঠিক আছে। এখানে খুব ভালোই বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে অল্প অল্প। আর বৃষ্টিতে বাইক চালানোটা কতটা সমস্যা যারা চালায় তারাই জানে। তো যাই হোক, আমরা আর কিছুক্ষণ হাঁটতে হবে, হয়তো 7-8 মিনিট মতো হাঁটলে ভিউ পয়েন্টে পৌঁছে যাবো। ওর এখানটা ম্যাপ দেখতে হবে কোন দিকটা। এ ভাই, এই যে ভালো রাস্তা। শিট, নিয়ে 1.7 কিলোমিটার, এই সরি 1.3 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, ভাই আমরা কি করে জানবো এখানে যে এই অবস্থা? তো এখানে খারাপ রাস্তা, ওখানে আবার ভালো রাস্তা। হ্যাঁ, চাবি আছে তো? টান 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 টান। ওরে আমাকে তো ছেড়েই দিলি রে। ওরে শালা। আরে এই রাস্তায় দেখিস না? ভাই কিভাবে বসে আছে? এই চাকায় কোনো গ্রিপই নেই।
কারণে তো লোকে বাইক নিয়ে আসে সব জায়গায়। স্কুটি রাস্তাই না, যেই জায়গাটা আনলাম আমরা। আরে আবার সেই রাস্তা, এবার তো ঠিক আছে। আমরা রাস্তার সাইডে দুটো স্কুটি পার্ক করে দিচ্ছি, কারণ এরপর আর ভালো রাস্তা নেই, পুরোটাই মাটির রাস্তা। তো এবার একদম উপর অবধি আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হবে। বন্ধু আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। চলো বন্ধু চলো, আসো। প্রায় 10 মিনিট ধরে আমরা ভেজা মাটির উপরে হাঁটছি। এখন 6:35 বাজে। আর সত্যি বলতে এখন ভাবছি আরও ভালো হতো যদি আমরা আরও আগে বেরোতে পারতাম। সমান রাস্তা, বেশ সময়টা দেখ বয়স্ক লোকজন সবাই এসছে। তাহলে বয়স্ক লোকের রাস্তা এখান থেকেও গাড়ি যায়, এখান থেকেও গাড়ি যায়। আমরা প্রায় এসে গেছি পাহাড়ের উপরে, আর কিছু স্টেপ উঠলেই আমরা পৌঁছে যাব। দেখলাম যে অনেকেই আস্তে আস্তে নেমে আসছে, কারণ আমাদের একটু সময় লেগে গেছে। আর 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো বাইক রাখার পর প্রায় 20 মিনিট ধরে আমরা এই রাস্তায় হাঁটছি। আসলে রাস্তাটা মানে মাটির রাস্তা, তো সেই কারণে বৃষ্টি হওয়ার পর কাদা কাদা হয়ে গেছে। আর হ্যাঁ, একটুখানি উপরে উঠতে গিয়ে আমি যেহেতু ক্রক্স পরেছি তো স্লিপ খাচ্ছিল, তো এই কারণে আরও আমি আস্তে আস্তে উঠছিলাম। তো সব মিলিয়ে এই কারণে একটু বেশি সময় লাগলো, প্রায় 20 মিনিট লেগে গেছে উপরে আসতেই অবধি। এই দেখ টেন্ট করেছে। তোমরা দেখতে পাচ্ছ যে সময়ের সাথে সাথে এখানে আরও লোক বেড়ে গেছে। আর এখানে দুটো দোকান আছে, জল, চা, বিস্কুট, ডিম পাউরুটি তোমরা এই দোকানগুলোতে পেয়ে যাবে। এইদিকে আবার নতুন রাস্তা, এটা এবার এক্সপ্লোর করব। হিলের টপে মোটমাট চারিদিকেই আমরা এক্সপ্লোর করে নিচ্ছি। এই দেখো এখানে আবার দুটো ডাইভারশন। কোন দিকে যাব? দ্য মোর ট্রাভেলড বাই, ঠিক আছে, লেস ট্রাভেল বাই যাবো না। আয় আয়, রাইট সাইডে, রাইট সাইড। এদিকে এদিকে গলার আওয়াজ ফলো করতে করতে চলে এসো। এ তো নিচে চলে যাচ্ছি রে। তুই করে জানলি? আরে দুটো কাপল বেরোচ্ছে এখান থেকে, তো এখানে কিছুই নেই, কায়দা করেই এলাম। মোর ট্রাভেল বাই তো কিছুই নেই। ঝাড় বেরিয়ে যাচ্ছে, মানুষের থেকে লম্বা লম্বা ঝাড় গেছে। চলো বন্ধু চলো। মেঘলা হয়ে গেছে, আবার জোরে বৃষ্টি নামলে আবার চাপ। টেন্ট গোছানো হয়ে গেছে, নিয়েও চলে যাচ্ছে। তো ট্রেক কমপ্লিট, এবার আমরা নিচের দিকে যাচ্ছি। এর পরের প্ল্যান হলো ইলাক্কা কেভস, ফ্যান্টম রক আর মাঞ্জাপাড়া ভিউ পয়েন্ট। এই তিনটেই জায়গা আমরা লাঞ্চের আগে কভার করার চেষ্টা করব, কারণ লাঞ্চের পর আমাদের কালপেট্টা থেকে বাস আছে কোষিকোডের, আর তারপর কোষিকোডা থেকে বেরিয়ে যাব আলুভা। তো
তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো। আসলে কমেন্ট করলেই আমি বুঝতে পারি যে তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে, আর আমি মোটিভেটও হই নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো চলো, আবার দেখা হবে কেরালা পার্ট 3-তে।